আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি মদিনা জিয়ারতের অংশ হিসাবে আমরা আছি উহুদের প্রান্তরে। এই সেই উহুদের প্রান্তর যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন মোবারক শহীদ হয়েছিল এবং ওনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল। যে আমার সামনে আছে এই যে উহুদের পাহাড়, এটা হচ্ছে উহুদের পাহাড়। এটা ২৫ কিলোমিটার লম্বা। আর নিচে কতটুকু আছে আল্লাহ তাআলা জানেন। এটা হচ্ছে উহুদের পাহাড়। ঠিক এর দোরগোড়ায় আছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা সহ ৭০ জন সাহাবী, যাদের কবর এখানে রয়েছে। জান্নাতি পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশে আমরা আসছি। এবার এমনিতেই এই সময়ের ভিতরে মদিনাতে আলহামদুলিল্লাহ ঠান্ডা বাতাস আছে, ঠান্ডা ইয়ে আছে। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানেই সেই তীরন্দাজরা থাকার কথা ছিল, ৭০ জন তীরন্দাজ, যারা ভুলক্রমে আগেই চলে আসে। আর যার কারণে এই এই কাফেররা ওইখান পিছন থেকে আবার এসে এখানে হামলা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন মোবারক সহ শহীদ করা সহ অনেক সাহাবীদেরকে এখানে ৭০ জন সাহাবীকে শহীদ করা হয়। আপনারা এই সম্পর্কে জানার ধারণা আছে ওয়েসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে শহীদ করেছিল। পরবর্তীতে সে মুসলমান হয়, কিন্তু আল্লাহ রাসূল বলছে তুমি আমার সামনে আর আসবে না, কারণ আমি তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। সেই হৃদয় বিদারক যে প্রান্তরে কাহিনীটাতে প্রান্তরে হয়েছিল, সেখানে আমরা এখন উপস্থিত আছি। সবাই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং সেই সাহাবীগণের উসুলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং সবাই এখানে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।